أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها আজকের এই জুমায় হঠাৎ করে প্রোগ্রাম এসে গেল এই মাদ্রাসায়। এখন মাদ্রাসার তো তালাবাদ, বেশিরভাগ তালিবুল ইলম, কিছু সাধারণ মানুষ, আর হয়তো উপরে কিছু মা ও বোনেরা আছেন। তাই এমন একটা বিষয় আলোচনা করাকে আমি উচিত মনে করলাম, যেটা সবারই জন্য উপযুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা, এবং সবাইকেই এই দায়িত্ব পালনও করতে হবে। এটা এমন একটা বিষয় যা একজন পুরুষ হলেও তাকে পালন করতে হয়, একজন মহিলাকে পালন করতে হয়, একজন স্ত্রীকে পালন করতে হয়, একজন পিতা হিসাবে একজন পিতাকে পালন করতে হয়, বাবা হিসাবে একজন বাবাকে পালন করতে হয়, আবার মা হিসাবে একজন মাকেও পালন করতে হয়। সেই বিষয়টা হচ্ছে যাকে যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন সেই দায়িত্বকে আদায় করা, বা আমানত হিসাবে আল্লাহ যাকে যা দিয়েছেন সেই আমানতের সংরক্ষণ করা, আমানতকে তার প্রাপ্যদের নিকটে পৌঁছে দেওয়া নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন বা নির্দেশ দেন যে তোমরা আমানতকে তাদের প্রাপ্যদের নিকটে পৌঁছে দাও। কি এই আমানত? অনেক ধরনের আমানত আছে। আমানত এক ধরনের নয়, অনেক ধরনের আমানত আছে, যা সব কিছু আমি এখানে বলতে আসিনি। আমি শুধুমাত্র একটি দিক আলোচনা করব, যেটা আমানত স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই আমানতের আমাদেরকে হেফাজত করতে হবে, তার সংরক্ষণ আমাদেরকে করতে হবে। সেই আমানতটি হচ্ছে আমাদের সন্তানাদি। যারা তালিবুল ইলম তারা এই আয়াতগুলি অবশ্যই কোরআনে পড়বে, আর যে হাদিসগুলি আমি বলবো সেই হাদিসগুলো ইনশাআল্লাহ তাআলা তারা হাদিসের কিতাবে দেখতে পাবে। যে আমানতের কথা আমি বলতে যাচ্ছি সেই আমানত হচ্ছে সন্তানাদির আমানত, যা আল্লাহ তাআলা আমানত স্বরূপ আমাদেরকে দান করেন। এদের হেফাজত করা, এদের দেখাশোনা, এদের পদস্খলন যাতে না ঘটে তার প্রতিবন্ধক সৃষ্টি করা, যাতে করে পথচ্যুত না হয়ে যায় সেদিকে কড়া দৃষ্টি রাখা, এটা আমাদের দায়িত্ব। বাপের দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব, তার ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমাদেরকে সেই আমানতের হেফাজত করতে হবে। আর এটা এমন একটা জিনিস যে এ কাজ পালন করে, আমানতের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই দায়িত্ব যারা পালন করে তারা হচ্ছে মুমিন। আর এটা মুমিনদের গুণ হিসাবে আল্লাহ তাআলা তার শরীয়তে এবং মহাগ্রন্থে মুমিনদের গুণ হিসাবে উল্লেখ করে তাদের আল্লাহ প্রশংসা করেছেন। সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা কয়েকটি গুণ উল্লেখ করেছেন মুমিনদের, কয়েকটি গুণ। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই বলতে 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 এক জায়গা থেকে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম, অনেকগুলি গুণ বর্ণনা করতে করতে আল্লাহ বললেন তাদের আরেকটি গুণ হচ্ছে মানে মুমিনদের, যে তারা আমানতের এবং ওয়াদা চুক্তি করলে তার সংরক্ষণ করবে। এরা মুমিনদের গুণ এটা। আমানতের এবং কারোর সাথে ওয়াদা করা থাকলে তারা এর সংরক্ষণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি ফার-রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু
ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা। আরো অনেক হাদিস আছে যেগুলি সব বলার আমার প্রয়োজন নেই বা আমি বলতে চাইছি না। এখানে যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হচ্ছে প্রত্যেককেই তোমরা দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্বশীলতার সম্পর্কে কালকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তোমরা প্রত্যেককেই দায়িত্বপ্রাপ্ত হয়েছো, তোমরা প্রত্যেককেই। আমরা এখানে যারা, তোমরা তালাবালা যারা এখানে পড়তে এসছো, তোমরা দায়িত্বপ্রাপ্ত, কারণ তোমাদের বাবারা তোমাদেরকে টাকা দিয়েছে এই আশায় যে ছেলে পড়াশোনা করছে, যা চাইছো মাসে তাই তোমাদেরকে পড়াচ্ছে, শুধু এই আশায় যে তোমরা পড়াশোনা করছো। এখন তুমি যদি ওই টাকা নিয়ে ঠিক মতন পড়াশোনা না করে সময়কে অপচয় করো, টাকা পয়সা অপচয় করো, বিনা প্রয়োজনে টাকা ব্যয় করো, আর বিনা প্রয়োজন ছাড়াই টাকা ব্যয় করা বাহানা করে করে টাকা চাও, মানে অনেকে আছে বাহানা করে একটা বই কিনতে হবে, জুতোটা ছিঁড়ে গেছে, ও আগেকার গেঞ্জিটা চলে না, এইটাই বিভিন্ন বাহানা দিয়ে বাবাদের গায়ে। বাবারা চাইছে ঠিক আছে দাও, পড়াশোনা করছে, কিন্তু তুমি আমানতদার, যদি তুমি এইভাবে পড়ো আর সব নষ্ট করে দাও, তোমাকেও কালকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে তোমার বাবা যথেষ্ট দিয়েছিল কিন্তু তুমি তার হেফাজত করোনি, নষ্ট করে দিয়েছ, এবং এই জীবনটা তোমাদের কিন্তু সবসময় থাকবে না। এটাও মনে রাখবে, আজকে যে এই জীবনের মূল্য দেবে না, কালকে সে পস্তাবে, অনুতপ্ত হবে। যখন অনুতপ্ততা তোমাদের কোনো কাজে আসবে না, তখন তোমার মনে হবে যে যদি সেদিন ঠিক মতন পড়াশোনা করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, যথাযথ কোনো একটা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক হিসাবে আমি কাজের সুযোগ লাভ করতে পারতাম। তো মোট কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটি মানুষ দায়িত্বপ্রাপ্ত এবং তাদের প্রত্যেকটি দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ মানে বাড়ির যে গার্জেন, সেই গাড়ির ও দায়িত্বশীল, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রীরা কে কি করছে, কোথায় যাচ্ছে, এ সব কিছু সম্পর্কে সে দায়িত্বপ্রাপ্ত, এবং কাল কিয়ামতে ওই লোকটিকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, পুরুষ তো সবসময় বাড়িতে থাকবে না, স্বামী তো কাজে যাবে, সকাল হবে চা পানি খাবে, নাস্তা করবে, যারা চাষি তারা খেতে চলে যাবে কাজ করতে, যারা চাকরিজীবী তারা অফিসে আদালতে চলে যাবে, এরা বাড়ির জন্য নয়, কারণ এদেরকে উপার্জন করতে বলা হয়েছে, তাদের স্ত্রী এবং তাদের সন্তানাদের জন্য তারা বাইরে যাবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে সম্বোধন করে বলছে, যখন পুরুষ থাকবে না তোমার স্বামী, তখন তোমারও দায়িত্ব হচ্ছে ওই বাড়ির হেফাজত করা। তোমার স্বামীর অনুপস্থিতিতে এখন তুমি দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছো যে তোমার মেয়েটা কোথায় যাচ্ছে। আসলে স্বামী সব খবর রাখতে পারে না, বিশেষ খবর রাখতে হয় মায়েদেরকে, আর মায়েরা তার সব পিঠির খবর খুব ভালো করে রাখে, কিন্তু এরা গোপন করে, এরা স্বামীর কানেও দেয় না, চুপে চাপে সব কিছু যেন ঠিক হয়ে যাবে এরকম মনে করে, তারপরে তো যা হবার তাই হয়, সেটা পরের কথা। তো বললাম যে ওই বাড়ির স্ত্রী যেখানে স্বামী নেই, অনুপস্থিত, সে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তাকেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার দায়িত্ব ঠিক মতন পালন করেছিলে না করোনি। ভাইরা, আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে সন্তানাদি সম্পর্কে আমাদের কি কথাও বলেছেন, এরা আল্লাহর বড় নিয়ামত, আবার এ কথাও বলেছেন যে এরা মহাফিতনা। আল্লাহর বড় নিয়ামত আবার মহাফিতনা। আল্লাহর বড় নিয়ামত কিভাবে নিয়ামত, তো আমি আপনি আমরা যারা মানে আল্লাহ দিয়েছে বিনা মেহনতে, মানে কোনো ডাক্তারি কোনো চিকিৎসা কোনো কিছুই করতে হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন সহজেই আমাদেরকে সন্তানাদি দান করেছেন। তাই আমাদের কাছে তার গুরুত্ব অতটা হয়তো ফুটে ওঠেনি, কিন্তু ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যার 4 বছর 5 বছর 10 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো কোনো সন্তান সে লাভ করতে পারেনি, সে দৌড়ে বেড়াচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে,
যে যা পরামর্শ দিচ্ছে তারই পরামর্শ গ্রহণ করছে, আর সেই ডাক্তারের কাছে আবার চলে যাচ্ছে শুধু একটি সন্তান পাওয়ার জন্য। আবার আল্লাহকে বলছে আল্লাহ কানা হলেও একটা দাও, সে জানে যে কত বড় নিয়ামত। তো সন্তানাদিরা বড় নিয়ামত, আবার এরা হচ্ছে মহা ফিতনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। তারপরের আয়াত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল যা কিছু তোমাদেরকে দেওয়া হয় বা দেওয়া হয়েছে এবং তোমাদের সন্তানাদি, এরা হচ্ছে ফিতনা, মানে এদের কারণে তোমাদেরকে ফিতনায় পতিত হয়ে যেতে পারো। তোমরা এদের কারণে তোমাদের ওপরে ফিতনা আসতে পারে, এদের ব্যাপারে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। একেবারে চোখ কান বন্ধ করে দিলে হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারবিয়াতের তরিকা পদ্ধতি, কিভাবে সন্তানদের হিফাজত করতে হয়, কিভাবে তাদেরকে তালিম দেওয়া যায়, কিভাবে তাদের তারবিয়াত করতে হয়, ছোট থেকেই শিক্ষা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক ওই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, ওই পদ্ধতি, ওই নিয়ম নীতি, যে নিয়ম নীতি দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ইহকাল ভালো হবে, পরকালও ভালো হবে ইনশাআল্লাহ। কি বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমর বিন সালামা, আবু সালামা আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলছেন, কুনতু গুলামান ফি হাজরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াতি তাতিশু ফি সাহফাতি ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গুলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। তিনি বলেন, আমি একটা এমন ছোট শিশু, যে আল্লাহর নবীর কোলেই মানুষ হয়েছে। আল্লাহর নবীর কোলে মানুষ হওয়া আমি একটা শিশু, তখন শিশুই ছিলাম। আর আমার হাত প্লেটে এখানে সেখানে ধরে বেড়াতো। ছোটদের অভ্যাস দেখবেন, খাবার যখন রাখবেন সেই খাবারে ভালো জিনিসটাতে ওরা আগে হাত মারবে, যেটা ও পছন্দ করে, যেটা ও ভালোবাসে, সেখানেই ওর হাতটা যাবে। তাই আমার হাতটা এখানে সেখানে যাওয়া আসা করছিল। আল্লাহর নবী তখন আমাকে দেখে বললেন, আল্লাহ নবী কথা বললেন, যা ছোট ছিল, পরে ঠিক হয়েছে। পরে ঠিক হবে না, পরে ঠিক হবে না, ঠিক হয়নি। যারা পরে ঠিক হবে বলে ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দিচ্ছেন, তারা দেখবেন আপনার ছেলে আজও ঠিক হয়নি, আপনার মেয়েদের খাওয়া দাওয়ার পরিবেশ আজও ঠিক হয়নি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছেলে বলে ছেড়ে দিলেন না, বরং তাকে বললেন, ইয়া গোলাম, বাবা শুনো, প্রথমত নিয়ম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। এটা হচ্ছে প্রথম। আপনি আপনার ছোট্ট মেয়েটাকে, ছোট্ট ছেলেটাকে যাকে সাথে করে নিয়ে আপনি খেতে বসেন, তাকে আপনি কথাটা বলবেন তো, দেখেন তো সে কি বলবে? আমি বলবো না। ওই যে আপনি বলবেন বিসমিল্লাহ বলো, ওই বিসমিল্লাহটা তার মুখে এমনভাবে লেগে যাবে যে কোনো খাবার যে বিনা বিসমিল্লাহতে খাবে না, ওর মুখ অটোমেটিক তার মুখে চলে আসবে। কিন্তু আমরা এর প্রতি কোনো গুরুত্ব দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাহ, প্রথম তোমার টার্গেট, প্রথম কাজ যে তুমি বিসমিল্লাহ বলবে, প্রথম কাজ। ওয়াকুল বিয়ামিনি, 2 নম্বরে ডান হাতে খাবে, ডান হাতে। ছোটদের অভ্যাস দেখবেন, যখনই কিছু দিবেন এইটাই আগে বলবেন। শয়তান সবসময় ওদের সাথে আছে, বুঝতে পারলেন না? আর শয়তান সবসময় ওটাই করাতে চায় যেটা করালে শরীয়তের বিরোধিতা হয়ে যায়। এটা তো শয়তানের টার্গেট, সে প্রচেষ্টায় আছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসমিল্লাহ বলার পরে ডান হাতে খাবে, বাম হাতে নয়। কেন বাম হাতে নয়? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, অন্য হাদিসে বলেছেন, কারণ বাম হাতে শয়তান খায়। আপনি আপনার ওই ছোট্ট মেয়েটাকে বলবেন বা ছোট্ট ছেলেটাকে, বাবা ডান হাতে খাও, বাম হাতে খেতে নেই, বাম হাতে শয়তান খায়। ওই ছোট্ট মেয়ে ছেলেটা দেখবেন, ওই আবার কোনো সময় বলছে ডান হাতে খেতে হয়, বাম হাতে খেতে নাই, বাম হাতে শয়তান খায়। কথা তো আর মাথায় ঢুকে গেছে ওই কথা। আর ছোটবেলাতে যে কথা ঢুকে যায় তাই কখনোই বের হয় না। ছোটবেলাতে যে কথা ঢুকে যায় সেটা আর কখনোই বের হয়ে যায় না।
তো কথা হচ্ছে আল্লাহ নবীর ট্রেনিংটা, মানে শিক্ষাটা, কিভাবে আপনি তারবিয়তটা দিবেন। ওকে বলুন ডান হাতে খাও, বাম হাতে খেতে নেই, বাম হাতে শয়তান খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন। আর বলে ওকুল মিম্মা ইয়ালিক, আর তোমার কাছে থেকে খাও। ওই যে হাতটা এখানে সেখানে যাচ্ছে, এরকম না করে তোমার সাইডে তোমার কাছে যা আছে সেখান থেকেই খাও, এখান থেকে ওখান থেকে টানাটানি করো না। বলার উদ্দেশ্য হচ্ছে ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট থেকে ট্রেনিংটা আমাদেরকে দিচ্ছেন যে কীভাবে তারবিয়তটা দিতে হয়। তিনি তারবিয়ত দিয়ে, কারণ এটাই ছিল তার মহাগুণ যে তিনি কোনো কাজ আগে না করে মানুষকে বলতেন না, তিনি আগে করতেন, তারপরে তার উম্মতকে বলতেন। তো তিনি তারবিয়তটা স্বয়ং দিচ্ছেন। আর সেই তারবিয়তের কথাটা ওই শিশুটা বড় হওয়ার পরে মনে রেখে বর্ণনা করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়ে চলে গেলেন যে আমি ছোট শিশু ছিলাম, আল্লাহ নবীর কোলেই মানুষ হয়েছি, আমার হাতটা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছিল, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই ট্রেনিংটা দিলেন, এই শিক্ষাটা দিলেন। এখন আমাদের মা বাপদের উচিত ছোটবেলা থেকে যদি আমরা এই পদ্ধতি গ্রহণ করি, এইভাবেই যদি তারবিয়ত দেওয়ার কথা বা এরকম তারবিয়ত দেই, তাহলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলি একদিন বড় হয়ে যাওয়ার পরে খাওয়ার পদ্ধতিটাও শিখে। তারপরে কি বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ পদ্ধতি। এবারে আসছে আরো একটু বড় হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স হবে 7 বছর। যখন তাদের বয়স হবে 7 বছর তখন বলো চলো বাবা নামাজ পড়ি। দেখবেন তো আপনার ছেলেটাকে বলে কখনোই সে অস্বীকার করবে না। আপনার ছেলেকে আপনার মেয়েকে বলে দেখবেন নামাজ পড়ো 7 বছর বয়সে, কখনোই অস্বীকার করবে না। অনেক ছেলে বড় হয়ে গেছে, অনেক মেয়ে বড় হয়ে গেছে, মা কিন্তু ভালো, মেয়েটা নামাজ পড়ে না, মায়ের খুব দুঃখ হয় এবং বাবারও খুব দুঃখ হয়, বলি তাও শুনে না, কারণ শোনার মতন আর সময় নাই। যখন শোনার মতন সময় ছিল তখন আপনি বলেননি। 7 বছরে কেউ কোনো ছেলে মেয়ে অস্বীকার করবে না, কিন্তু বরং ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি ছোট ছেলেকে যদি সাথে করে মসজিদ নেওয়া যায় 7 বছরেও খুশি হয়, মসজিদ যাওয়ার জন্য উৎসাহ। 7 বছরে বলো ওয়াদরিবুহুম আলাইহা বিআশরি সিনিন। 7 বছর বলার পরে 10 বছরে পৌঁছে গেল এখনো নামাজ পড়ে না, এবারে মুখে না বলে কিছু শাসন করো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ, আর তাদের বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দেওয়ার মানে হচ্ছে আর ভাই বোন এক বিছানা না, আর ভাইয়েও এক বিছানা না, সবকে আলাদা আলাদা করে দাও। এটা হচ্ছে তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নিয়ম, কিভাবে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করব আর কিভাবে আমরা তাদেরকে তারবিয়ত দেব। যদি আমরা এই পদ্ধতি গ্রহণ করি, যে পদ্ধতি দিয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের ছেলে মেয়েদের ইহকালও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিছু কথা বলি বিশেষ করে মা বোনদের জন্য, কারণ মায়েদের দায়িত্ব সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে মায়েদের। তাদের সব থেকে বেশি খেয়াল রাখা দরকার। কারণ আমরা দিন রাত দেখতে পাচ্ছি আমাদের এই কিছুগুলি গ্রামের কত রকমের কথা, কত রকমের কর্ম, কত বাবা মেহনত করে কত টাকা পয়সা খরচা করে বিয়ে শাদী দেয়, তারপরেও দেখা যায় যে সেই মেয়েটির মতন থাকে না। আরও অনেক রকমের কথা আমাদের কানে আসে, মানে এমন কর্মকাণ্ড এখানে ঘটছে বা হচ্ছে, যার কারণে পিতামাতার মাথা একেবারে নত হয়ে যাচ্ছে। কারণ ভুল আমরা করেছি, ভুল তারা করেনি। আমরা ছেলেদেরকে মেয়েদেরকে পড়তে দিচ্ছি বড় বড় জায়গাতে, মানে গর্ব করছি যখন পড়তে যাচ্ছে, আমার মেয়ে কলেজে পড়ে, আমার মেয়ে মানে হাই স্কুল মাধ্যমিক দিয়েছে, এই করেছে তাই করেছে, কিন্তু এটা চিন্তা করছি না যে তারা কলেজে যখন যাচ্ছে তাদের কার সাথে তারা মেলামেশা করছে, কীভাবে আসছে, কীভাবে যাচ্ছে। যদি তখন আমরা গুরুত্ব দিই তাহলে হয়তো তাদের ভবিষ্যৎটা ভালো হয়ে থাকে, আর তাদের জন্য দায়িত্বপ্রাপ্ত কিন্তু আমরা, কারণ তারা ভালো হয়ে দুনিয়াতে এসেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইউলাদুল মাউলুদু আলাল ফিতরা
হিজরাতে ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানুষ, প্রতিটি শিশু দুনিয়াতে ইসলাম নিয়ে আসে, তারপরে তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, না হয় তাকে ইহুদি বানায়, না হয় তাকে মাজুসি বানায়। মানে ভালো হয়ে দুনিয়াতে এসেছিল, প্রত্যেকটি ভালো স্বভাব নিয়ে দুনিয়াতে এসেছিল। তারপরে গুরুত্ব দিলাম না, পিতামাতা গুরুত্ব না দেওয়ার কারণে, আমাদের উদাসীনতার কারণে আমার ছেলে বিগড়ে গেল, আমার মেয়ে বিগড়ে গেল। তার জন্য দায়িত্ব কে? তার জন্য দায়িত্ব আমি, আমার ছিল দায়িত্ব, তার জন্য দায়ী আমি। কারণ আমি গুরুত্ব দেইনি বলে আমার ছেলে আমার মেয়ে বিগড়ে গেছে। এই বিগড়ে যাওয়ার কারণে কালকে আমাদের মাঠে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, মেয়ে ছিল তার 4টা, ছেলে ছিল তার 2টো। কে লালন পালন করেছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে ফাতেমা শুধু আল্লাহর নবীর নবুয়তের জীবনের বড় অংশ লাভ করেছিলেন, কিন্তু আরও 3টে মেয়ে, জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, এরা আল্লাহর নবীর নবুয়তের খুব বড় অংশ পাননি। আর আল্লাহ নবীর সঙ্গ দেওয়ার মতন তাদের তেমন বড় কোনো সময়ও ছিল না। কিন্তু তারবিয়ত কে দিয়েছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের এত সুন্দর তারবিয়ত দিয়েছিলেন যে তাদের তারবিয়তের মধ্যে কোনো ত্রুটি ছিল না। মা হিসাবে তারবিয়ত দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তো ফাতেমা সবসময় ছোট, তাই তিনি আল্লাহ নবীর একেবারে মানে নবুয়তের বড় একটা অংশ লাভ করেছিলেন। তাই তার চলা, তার উঠা, তার বসা, তার খাওয়া, তার হাসা, তার কান্না, সব কিছু যেন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এরকম মা যারা হয়, এরকম মা যারা সন্তানদের প্রতি খেয়াল রাখে সব সময়, নামাজ পড়লো কি না, রোজা রাখলো কি না, কোথায় গেছিল, কেন গেছিল, কি করছিল, কার সাথে কথা বলছিল এতক্ষণ ধরে মোবাইল নিয়ে। মা জানে সে মোবাইল নিয়ে দীর্ঘক্ষণ ধরে কথা বলে, মা জানে, কিন্তু মা গুরুত্ব দেয় না। কার সাথে কথা বলছিলিস, কোথায় ছিলিস, দে মোবাইলটা। কিন্তু না, কখনোই মা এরকম পদক্ষেপ গ্রহণ করে না, পরে পস্তায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মেয়ে তারবিয়ত দিয়ে গেছিলেন। আর এরকম মেয়েদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে, আমরা কি আরশে আজিম থেকে তাদের জন্য সালাম পাঠিয়েছিলেন। এমন আদর্শবান মা এবং আদর্শবান স্ত্রী যারা হয়েছে তাদের আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সালাম পাঠিয়েও দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসেছেন, উনি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদি খাদিজাতু কাদ আতাত হামাহা তাআমুন মা হাইনাউন ফিহি তাআমুন আও শারাবুন আও ইদামুন ফাইদা হিয়া আতাত ফাকরাই আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা নাসাবা ফিহা ওয়ালা লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে দেখলাম ও আসছে রাস্তায়। মানে জিবরাইল আস্তে আস্তে রাস্তায় দেখেছে খাদিজা আসছে। আমি খাদিজাকে আসতে দেখলাম, ওর হাতে একটা প্লেট ছিল, মনে হয় প্লেটের মধ্যে কিছু খাবার আছে, না হয় কিছু পানীয় আছে, না হয় হয়তো কিছু তরি তরকারি আছে। মানে জিবরাইল আলাইহিস সালাম কনফার্ম বা নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে প্লেটে কি আছে, কারণ উনি তখন উকি মেরে দেখতে যাননি আর গায়েবও জানতেন না। তাই বলছে মনে হয় খাবার আছে, না হয় পানীয় কিছু আছে, আর না হয় তরি তরকারি কিছু আছে। যাই হোক, সে কিন্তু আসছে। যখন আপনার কাছে এসে যাবে, আপনার কাছে যখন পৌঁছে যাবে, ফাকরাই আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, তখন তাকে আমার আর তার পক্ষ আর রবের পক্ষ থেকে, তাকে আমার আর তার রবের পক্ষ থেকে সালাম শুনিয়ে দিবেন। এই একজন নারী, দুনিয়াতে কোটি কোটি নারী আছে, তাদের মধ্য থেকে একজন নারীকে যখন আল্লাহ সালাম পাঠায়, এই নারী কেমন নারী হয়, এই মা কেমন মা হয়। এরকম একজন মহিলা যাকে আল্লাহ সালাম দিয়ে পাঠাচ্ছেন জান্নাতের আরশে আযীম থেকে। আর কি বললেন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব, আর তাকে জান্নাতে আল্লাহ তাআলা মণিমুক্তার তৈরি করার একটা ঘর বানিয়েছেন। সেই ঘরের সুসংবাদ দিয়ে দিবেন, লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব, এমন ঘর যে ঘরে কোনো হইহুল্লো হবে না, চেঁচামেচি হবে না, এবং কোনো ক্লান্তি অশান্তি তাকে ধরবেও না। এই ছিল মায়েরা যারা লালন পালন করেছেন মেয়েদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আরেকজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আতাতনি মিসকিনাতুন মাহা ইবনাতাইন লাহা, আতাতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইন লাহা, আমার কাছে একজন মিসকিনা, একটা গরিব মেয়ে আমার কাছে এলো, তার সাথে তার দুটি মেয়ে ছিল, তার সাথে তার দুটি মেয়ে ছিল। ফাআতাআনতুহা সালাসা সামারাত, আমি ওই মেয়েটিকে 3টি খেজুর দিলাম, মেয়েটিকে 3টা খেজুর দিলাম। ফাশাক্কাতিত তামারাতু
যে সালাস, তিনি খেজুরগুলাকে 3 ভাগ করে খেজুর ফাআতাত কুল্লা তামারাতিল আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামার, তখন ওই 2 মেয়েকে একটা একটা করে খেজুর দিল। ওরাফাতিত তামারাতু ইলা ফিহা লিতাকুলাহা, আর একটি খেজুর সে নিজে খাবার জন্য মুখে তুলে এখনো খাওয়া শেষ হয়নি, আর মেয়ে দুটি তাড়াতাড়ি করে তাদের খেজুর শেষ করে আবার বলছে ফাস্তাত আমাত হা মিন, ওই খেজুরটা আবার চেয়ে বসো। তাড়াতাড়ি করে তাদের খেজুর শেষ করে নিয়ে আবার মায়ের কাছ থেকে ওই খেজুরটা আবার চেয়ে নিল। কি করবে? মেয়েরা যখন চাইলো, সে নিজে না খেয়ে ফাশাক্কাতিল্লাতি তুরিদু আন তাকুলাহা বাইনাহুমা, মানে ওই একটি খেজুরকে 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিল। বা আজাবানি শাহাদাহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার এই বিষয়টা দেখে আমাকে খুব আজীব লাগলো। কেমন মা নিজে না খেয়ে ওই একটি খেজুরকে আবার ভাগ করে তাদের 2 মেয়েকে দিয়ে দিল। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নাল্লাহা আওজাবা লাহা বিহা আল জান্নাহ আও আতাকাহা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি এই ব্যাপারটা শোনালাম, তখন আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়ে দুটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছেন, কিংবা এই মেয়ে দুটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মেয়ে দুটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জন্য জান্নাতকে নির্ধারিত করে দিয়েছেন, কিংবা তার মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। মনে রাখবেন যারা মায়েরা আছেন, যে একদিন আপনাদের সকলকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে দিই, আমি শেষ করে দিব। আজকে আমাদের সমাজের অবস্থাটা আমরা বুঝতেই পারছি যে একটা বলার মতন আমার কাছে সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সিনফান মিন আহলিল জান্নাতি লাম আরাহুমা রিজালুন মা'হুম সিআতুন কাআন্নাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। 2 শ্রেণীর এমন মানুষের আবির্ভাব ঘটবে যা বর্তমানে আমি যাদেরকে দেখি না। আল্লাহ নবী যখন এই হাদিসটি বলছেন, তখন ওই ধরনের কোনো মানুষ তখন ছিল না, বা ওই ধরনের কোনো মহিলারা তখন ছিল না। সিনফান মিন আহলিল জাহান্নাম মিন সিনফান মিন আহলিন নার, জাহান্নামীদের 2 শ্রেণী, লাম আরাহুমা, যাদেরকে আমি বর্তমানে দেখি না, তখন নেই। তার মধ্যে 1 শ্রেণী রিজালুন, এমন মানুষ, মাহুম সিআতুন কাআদনাবিল বাকার, তাদের হাতে থাকবে গরুর লেজের মতন চাবুক, গরুর লেজের মতন চাবুক থাকবে তাদের হাতে। ইয়াদরিবুনা বিহান নাস, যা দিয়ে তারা মানুষদেরকে মারবে, প্রহার করবে। মানে জালিম শ্রেণীর মানুষ, জালেম শ্রেণীর বিচারক, যারা ইচ্ছা মতন বিচার করবে, ইচ্ছা মতন সমাজ চালাবে, যাকে যা ইচ্ছা তাকে তাই করবে, যার সাথে যেরকম করা সেরকম করবে। এই ধরনের বিচারকদের কথা বা এই ধরনের লোকদের কথা বলতে চাইছেন, যে এরা জুলুমের চাবুক তাদের হাতে থাকবে, আর জুলুমের চাবুক দিয়ে তারা মানুষকে চাবকাবে। আর 1 শ্রেণী হচ্ছে নিসা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মামিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এমন মহিলা, কাপড় পরা উলঙ্গ, মানে কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ, যা মানে ব্যাখ্যা করে বোঝাবার কোনো দরকার নাই। এমন কাপড় পরছে বর্তমানে মহিলারা, যা সব কিছুই বোঝা যায়, তাদের শরীরের যেগুলা বোঝা দরকার নয় তাও বুঝতে পারা যায়, তাও দেখা যায়। এমন পাতলা, এমন সংকীর্ণ কাপড় পরবে যে তাদের শরীরের সর্বাঙ্গ দেখা যাবে। কাপড় পরা এমন মহিলা যাদের সর্বাঙ্গ উলঙ্গ থাকবে। আর মাইলাতুন মামিলা, এমন হেলে দুলে চলবে যে তারা নিজেরাও আকৃষ্ট হবে আর অপরকেও নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে আর অপরকে নিজের দিকে আকৃষ্ট করবে। এদের পরিণাম কি হবে? লা ইয়াদখুলুনা জান্নাহ, এরা কখনোই জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আর জান্নাতের সুগন্ধিও কোনোদিন পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের সুগন্ধি অনেক দূরত্ব পথ থেকে পাওয়া যাবে, কিন্তু এরা পাবে না। ভাইরা, আমার কথা হচ্ছে সংক্ষিপ্ত টাইমে কিছু বলার নাই, শুধুমাত্র এতটুকুই বলার যে আমরা যারা বাবা, যাদের মেয়ে এখনও রয়েছে, বড় হয়েছে, আপনারা একটু চোখ কান দেন, ভালো করে খবর রাখুন, যাতে করে সমাজে একদিন আপনাকে মাথা নত না করতে হয়, একদিন আপনাকে ছোট হতে না হতে হয়, একদিন আপনাকে লাঞ্ছনার শিকার না হতে হয়। ভালো করে তার জ্ঞান দিয়ে মানুষ করেন, যাতে করে খোঁজ খবর রাখেন, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কী করছে। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কেন ঘুরে বেড়াচ্ছে,
মায়ের এগুলো খোঁজ রাখার দরকার নেই, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, যেতে হয় না, ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে যা আমাদের খোঁজ খবর রাখা দরকার। কিন্তু একদিন যখন অঘটন ঘটছে তখন আমরা আফসোস করছি, অনুতপ্ততা তখন আমাদের কোনো কাজে আসছে না, বরং মানুষের কাছে আমাদেরকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। এটা ছোট কথা, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে সেই দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।